দেখো, বেসিক্যালি আমরা যেটা করব আজকে এক্সেলে ডায়নামিক ডুও। এক্সেলে ডায়নামিক ডুও কি কাজে লাগে? ডায়নামিক ডুও হচ্ছে ভিলুকআপ এবং ম্যাচ ফর্মুলা আমাদের একসাথে ইউজ করা হয়। সো সাপোজ আমি এখানে একটা নেম রাখছি, কোর্স রাখছি, একটা সিট বানাচ্ছি যেখানে স্টুডেন্টের ডিটেলস আছে, নেম, কোর্স এবং প্রাইস আছে। নেমের জায়গায় লিখছি শুভম। শুভমের কোর্স হচ্ছে ধরো ট্যালি, ট্যালির প্রাইস হচ্ছে ধরো 5000। ইপসা, ইপসার কোর্স হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ধরো কোর্স ফিস হচ্ছে না 50,000। ওকে, এরপর আমি এখানে লিখলাম না সায়ন, সায়নের কোর্স হচ্ছে অ্যাডভান্স এক্সেল, ধরো 6500। সো আমি কিছু কোর্স এবং তাদের প্রাইস নিয়েছি। সো ভ্যালুগুলোকে আমি একটুখানি ইনক্রিজ করে নিচ্ছি, করে ফরম্যাটিং এ যাচ্ছি, ফরম্যাট অপশানে যাচ্ছি, গিয়ে অটো কলম উইথ করে নিচ্ছি। অটোমেটিক কলমটা অ্যাডজাস্ট হওয়ার পর বর্ডারে গিয়ে অল বর্ডার অপশানে ক্লিক করে নিচ্ছি। এরপর আমি যদি সার্চ করতে চাই, এখানে আমার একটা সার্চ বাটন আমি এখানে ক্রিয়েট করছি, যেখানে আমি সার্চ করব। সার্চ করার জন্য আমি হাইলাইট করছি, করার পর আমি এখানে নেমটা নেব, নেমের পরে কোর্স চলে আসবে আর প্রাইস চলে আসবে অটোমেটিক্যালি। নেম, কোর্স, প্রাইস অটোমেটিক্যালি চলে আসবে। এবার দেখো, যখন আমরা ভিলুকআপ ইউজ করব, আমার এখানে আমি ডেটা ভ্যালিডেশন ইউজ করছি, ডেটায় গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, অ্যালাউ লিস্ট করছি, সোর্সে গিয়ে অল নেম ফিল্ডকে আমি সিলেক্ট করে দিচ্ছি, ওকে করছি। সো নেমগুলোতে আমাকে শুভম, ইপসা নামগুলো দেখাচ্ছি। এবার আমি ভিলুকআপ ইউজ করছি, ইকুয়ালস টু ভিলুকআপ সার্চ করার জন্য লুকআপ ভ্যালু কোনটা না ইপসা, টেবিল অ্যারে কোনটা হবে, যে টেবিল থেকে আমি ভ্যালুটাকে সিলেক্ট করতে চাই, অল টেবিল অ্যারে। কত নম্বর কলামের ভ্যালু আমি সিলেক্ট করতে চাই, কোর্স 2 নম্বর। সো 2 আমি ম্যানুয়ালি টাইপ করছিলাম এতদিন পর্যন্ত। এবার ম্যানুয়ালি টাইপ করে ফলস করছিলাম, যাতে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন আসছিল ইপসার কোর্স। এবার যদি আমি চেঞ্জ করে সায়ন করি, সায়নের অ্যাডভান্স এক্সেল চলে আসবে। সেম ভাবে আমি যদি প্রাইসটা করতে চাই, ইকুয়ালস টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু আমার নেমটা হবে, টেবিল অ্যারে আমার যে টেবিল থেকে ভ্যালুটা চুজ করতে চাই সেই টেবিলটা। কত নম্বর কলম হচ্ছে 3 নম্বর কলম, কেন কি প্রাইস 3 নম্বর ফিল্ডে আছে। ফলস করে নিচ্ছি, ঠিক আছে, 6500। এবার যদি আমি শুভম করি, দেখো ট্যালি যেটা 5000। এবার যদি আমি ইপসা করি, দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন 50,000 চলে আসছে। এবার টোটালটাকে আমি বর্ডারের মধ্যে করতে চাইছি, ফন্টটাকে বাড়িয়ে নিচ্ছি, অল বর্ডার করছি এবং অটো কলম উইথ ফরম্যাটের মধ্যে গিয়ে অটো কলম উইথ করে নিচ্ছি, ঠিক আছে। সো এটাতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি যে নাম সিলেক্ট করছি অটোমেটিক্যালি সেই নামের অনুযায়ী প্রাইস আসছে। এবার অসুবিধাটা এইখানে, আমি যদি এইখানে ক্লাস বলে একটা ফিল্ড ইনসার্ট করি, দেখো এখানে আমি ক্লাস বলে একটা ফিল্ড ইনসার্ট করছি, যেখানে ক্লাস আহ শুভমের হচ্ছে থার্সডে এবং স্যাটারডে, ইপসার হচ্ছে সানডে, আর সায়নের হচ্ছে ক্লাস রাখছি ওয়েনেসডে অ্যান্ড ফ্রাইডে। তিনজনের ক্লাসটা দেখো এখানে প্রাইজের মধ্যে চলে এসছে, যেটা খুবই মেজর ইস্যুস প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। এই প্রবলেমটা যাতে না আসে, আমি কলাম নাম্বারগুলো সার্চ করে নেব, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। যেখানে আমি এক একটার এখানে আমি কলাম নাম্বার বলে লিখে দিলাম, কলাম নাম্বার, কলাম নাম্বার। সো কলাম নাম্বারটা আমি কাউন্ট করব ম্যাচ ফর্মুলা দিয়ে, ম্যাচ ফর্মুলা। সো এখানে কোর্সের কলাম নাম্বার কত, ইকুয়ালস টু ম্যাচ, ম্যাচ দিয়ে আমি লুকআপ টোটালটা নিয়ে নিলাম। তার মধ্যে থেকে আমার কার কলাম নাম্বার চাই না কোর্সের, অটোমেটিক্যালি
কোর্সের কলাম নাম্বার এক্সাক্ট ম্যাচ নিয়ে নিলাম, কোর্সের কলাম নাম্বার চলে আসবে। আচ্ছা এক সেকেন্ড, আমি চাইছি কোর্সের কলাম নাম্বার, তাই তো? তাহলে ইকুয়ালস টু ম্যাচ নেব, ম্যাচ নিয়ে লুকআপ ভ্যালু হবে আমার কোনটা, না লুকআপ ভ্যালু হবে আমার কোর্স, বা কোর্সটা কত নম্বর কলাম থেকে হবে, আমি টোটালটা সিলেক্ট করে নেব। টোটালটা সিলেক্ট করার পর আমি এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করে নেব। দেখো কোর্সের আসবে আমার কত, 1, তাই তো? তাহলে আমি প্রত্যেকটার কলাম নাম্বার নেব, নট অনলি কোর্স। নিচে আমি কলাম নাম্বার গুলো ফেলছি, তাহলে এটা কার কলাম নাম্বার, সাপোজ এটা নেমের কলাম নাম্বার, এটা ইকুয়ালস টু ম্যাচ লুকআপ ভ্যালু কোনটা, না নেম। এবার টোটাল হেডার গুলো সিলেক্ট করে নেবো, হেডিং গুলো ম্যাচ এক্সাক্ট ম্যাচ কন্ডিশন। তাহলে নেমের কলাম কত, 1। সেরকম ভাবে আমি যদি ড্র্যাগ করি অটোমেটিক্যালি এগুলো কলাম নাম্বার 1 করে চলে আসবে, বাট আমি এখানে 1 নেব না, আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কলাম নাম্বার সিলেক্ট করতে হবে, তাই তো? তাই জন্য ইন্ডিভিজুয়ালি এখানে আমার কার কোন কলাম নাম্বারটা লাগবে, কোর্সের। তাই জন্য কোর্সের কলাম নাম্বার এখানে আমি লিখবো, কি ফর্মুলা, ইকুয়ালস টু ম্যাচ কোনটা নেব, লুকআপ ভ্যালু হবে আমার কোর্স, হেডিং গুলো সিলেক্ট করে দেব অল হেডিং। তাহলে কোর্স, এবার এক্সাক্ট ম্যাচ কলাম সিলেক্ট করব, এন্টার দেব, তাহলে কলাম নাম্বার কত হলো, 2। ক্লাসের জন্য ইকুয়ালস টু ম্যাচ ক্লাসকে সিলেক্ট করব, টোটাল হেডিং গুলোকে আমি সিলেক্ট করে দেব, টোটাল হেডিং গুলোকে সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। দাঁড়াও একটা কিছু ভুল হয়েছে, হ্যাঁ এখানে ম্যাচ ভ্যালুটা দিইনি, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 3 নম্বর। এবার এখানটা ইকুয়ালস টু ম্যাচ করে দেব। এবার লুকআপ ভ্যালু প্রাইস কমা দেব, হেডিং গুলোকে সিলেক্ট করে দেব, হেডিং গুলোকে সিলেক্ট করে দিয়ে এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে প্রত্যেকটা কলাম নাম্বার অটো ক্যালকুলেট হয়ে গেল। এটা হলো আমার নেমের কলাম নাম্বার, এটা হলো আমার কোর্সের কলাম নাম্বার, এটা হলো আমার ক্লাসের কলাম নাম্বার, এটা হলো আমার ক্লাসের কলাম নাম্বার, এটা হলো আমার প্রাইসের কলাম নাম্বার। আমি প্রত্যেকটা কলাম নাম্বার বের করে নিয়েছি। এবার দেখো আর কোনো রকম সমস্যা হবে না। আমি যদি কোর্স বের করতে চাই, প্রাইস বের করতে চাই এবং ডে বের করতে চাই, এখানে আমি ইনসার্ট করবো, রাইট ক্লিক করে ইনসার্ট, আমি এখানটায় ক্লাস ডেট ডে বের করছি, ক্লাস ডেস, ঠিক আছে। কোর্স ইকুয়ালস টু কি নেবো এবার, লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা হবে, লুকআপ ভ্যালু হবে আমার নেমটা, টেবিল অ্যারে কোনটা হবে, এই টোটাল টেবিলটা সিলেক্ট করব, কলম নাম্বার কোনটা হবে, কোর্সের, না কোর্সের কলম নাম্বার সিলেক্ট করে দেবো, এটা এক্সাক্ট ম্যাচ করে দেবো। দেখো অটোমেটিক ট্যালি চলে এলো। ক্লাস ডেজ ইকুয়ালস টু VLOOKUP নেম, টোটাল টেবিল সিলেক্ট, কত নম্বর কলমে আছে ক্লাস ডেজ, 3 নম্বর, এখানটায় ফলস করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। প্রাইস ইকুয়ালস টু VLOOKUP কোনটা হবে, নেমটা, টেবিল অ্যারে পুরো টেবিলটা সিলেক্ট করব, কত নম্বর কলম আছে, 4 নম্বর, এটা টাইপ করছি না, হ্যাঁ এক্সাক্ট ম্যাচ, এন্টার। দেখো 5000। এবার যদি আমি চেঞ্জ করি, দেখো অটোমেটিক 550,000। এবার দেখো খেলাটা এখানে অন্য জায়গায়, এখানে যদি আমি একটা ফিল্ড অ্যাড করি আর কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে আমি ডিলিট করছি এগুলো, দেখো এখানে আমি ডিলিট করছি, দেখো আর কি কোনো সমস্যা হচ্ছে, এখানে আমি ফিল্ড অ্যাড করেছি তাও কিন্তু এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। দেখো ক্লাস ডে সানডেই আছে, ঠিক আছে, ভালো করে বুঝুন। এই দেখো তুমি কোনো ভ্যালু কি চেঞ্জ হয়েছে, ভ্যালু হয়নি, কিন্তু এখানে আমি অ্যাড করেছি কলম, তাও কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাই হলো ম্যাচ ফাংশনের সুবিধা। ম্যাচ ফাংশনে যদি মাঝখানে কোনো ফিল্ড অ্যাডও হয়ে যায়, তোমার মেন সিটের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে, বোঝা গেল। শুধু VLOOKUP দিয়ে যদি করতাম তাহলে প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারতো। যেহেতু VLOOKUP এর সাথে ম্যাচ ইউজ করেছি